যদি তিনি জানতেনই গায়েবের বিষয়, তাহলে তো যুদ্ধে যে তার দাঁত ভেঙে যেত না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে যে জাহাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের বিষয় জানতেন। আসলে কি তিনি গায়েবের বিষয়টি জানতেন? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন। ভিডিও দেখার পূর্বেই চ্যানেল লাইক করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের বিষয় জানতেন। এ মর্মে আমাদের সমাজে কিছু কিছু আলেম, কিছু কিছু মুরব্বী, আমাদের সমাজে দাদা দাদি যারা রয়েছে তাদের মাঝে এটা ব্যাপকভাবে প্রচার পেয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সকল বিষয় তিনি জানতেন। গায়েব যেমন আল্লাহ তাআলা জানে, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানতেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মহান আল্লাহ ব্যতীত আসমান এবং জমিনের কোনো গায়েবী বিষয় অন্য কোনো মানুষ, অন্য কোনো কেউ জানে না। তাহলে আমরা কিভাবেই বা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের বিষয় জানতেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের বিষয় যদি জেনেই থাকেন, তাহলে তিনাকে কেন জাদু করা হলো? তিনি তো জানতেই পারতেন যে তাকে জাদু করা হবে, তাহলে তিনি সেখান থেকে মুক্তির জন্য কাজ করতেন। যদি তিনি জানতেনই গায়েবের বিষয়, তাহলে তো তিনি আর যুদ্ধে যে তার দাঁত ভেঙে যেত না, যুদ্ধে যে সে তো মার খেত না, সে যদি জানতোই গায়েবের বিষয়। দেখেন গায়েবের বিষয় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কেউই গায়েবের কোনো বিষয় জানে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই গায়েবের বিষয় জানেন। অনেকেই বলছে কুরআনুল কারীমে গায়েবের সকল বিষয় রয়েছে, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। দেখেন কুরআনুল কারীম শুধু নবীর জন্য নয়, কুরআনুল কারীম পৃথিবীর সকল ব্যক্তিদের জন্য। কুরআনুল কারীম যদি গায়েবী হতো, তাহলে সকলের জন্য এটা উন্মুক্ত হতো না, রাসূলের জন্যই শুধু উন্মুক্ত হতো। যদি গায়েবের বিষয় সেটা হচ্ছে গোপন বিষয়, কুরআন তো প্রকাশ্য বিষয়। কুরআনের সকল কিছু আমরা নিজেরা জানতে পারছি, নিজেরা পড়তে পারছি, তাহলে সেটাই কিভাবে গায়েব হয়? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন অবতীর্ণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। এসব কথা পুরোটাই ভিত্তিহীন, পুরোটাই মিথ্যা। আমাদের সমাজে কিছু কিছু আলেমের মানুষকে কাঁদানোর জন্য সুর করে এসব কিচ্ছা কাহিনী আমাদেরকে বলে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলছে। আমাদের প্রত্যেককেই এসব বিভ্রান্তকর কথা থেকে দূরে থাকতে হবে এবং এসব ভণ্ডামো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব ভণ্ডামো থেকে বের করে আনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যেটা বলছিলাম গায়েবের বিষয়, আমরা এতটুকুই বিশ্বাস রাখবো যে গায়েবের সকল বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। এছাড়া পৃথিবীর কোনো মানুষ, নবী রাসূল থেকে শুরু করে পৃথিবীর কোনো মানুষই গায়েবের কোনো বিষয় জানেন না। গায়েবের বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব ভণ্ডামো থেকে বের করে আনেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।